মুক্তি চাই। অন্তর্বর্তীকালীন সরকার আপনার রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোনোভাবে বিনাশ করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হয়ে গেল কেন এই গণহত্যা শিশুহত্যার বিচার হচ্ছে না? যারা প্রেসিডেন্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার শক্তি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। আপনারা জানেন গত 16 বছরে দেশের মৃত্যুর জন্য গণহত্যা শুরু চালিয়েছিল। 24শে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল যে এই গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে তার বিচার সংঘটিত হওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও গণহত্যা শিশু হত্যা সহ গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কেন্দ্র কেন্দ্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী গণহত্যা হয়েছে তার কোন বিচার এখন পর্যন্ত হয়নি। প্রিয়পন্থীকে আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনার রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোনোভাবে বিনাশ করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হয়ে গেল কেন এই গণহত্যা শিশুহত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রূপে আপনারা ঘোষণা করবেন। ইসলামী ছাত্র সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধা হিসেবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা কোনো জাতির জন্য না, এটা কোনো জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে আমাদের শহীদদের সাথে একটা বিক্রয়াল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম আজহার ভাইসহ দ্রুত রামবন্ধুদেরকে মুক্তি দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি আমার আছে টরেভিনো, আপনার আছে তো? যারা গত 16 বছরে আওয়ামী লীগকে যারা ডমিনেট করেছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারকে যারা প্রেসিডেন্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার শক্তি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব দিন, তাহলে ইসলামী ছাত্র শিবির আমরা কোনো কর্মসূচিতে বাধ্য হবো।